বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লগারিদমের ষষ্ঠ ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের যে লগারিদমের অর্থাৎ বেসিকের সর্বশেষ ক্লাস, আজকে আমরা এই ক্লাসে যে কাজগুলো আমরা করব সেটা একটু দেখে নিই। প্রথমে আমরা আজকে করব সরল। এই সরলে আমাদের কি কি আছে, অর্থাৎ 4 নম্বর প্রশ্নের উত্তরগুলো আজকে আমরা দেখব। একটু 4-এর ক নাম্বার, আমরা এর কিছু কাজ হয়তো আগেও করেছি। যেমন ধরো 7 log 10 ভাগ 9, তারপরে কি আছে -2 log 10 25 ভাগ 24 প্লাস 3 log 10 ভিত্তি 81 ভাগ 80 আমরা দেখতে পাচ্ছি এটা সরল করতে হবে। এখন এই অঙ্কটার প্রথমে আমরা কয়েকটা কথা বলছি যে লগের সামনে যদি কোনো কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেই সামনের সংখ্যাটিকে অবশ্যই রাখা যাবে না, তাকে পার করে দিতে হবে। তাহলে আমরা দেখি, প্রথমে আগে দেখি এখানে 7 আছে, তাহলে এই 7টাকে আমরা পাওয়ার হিসেবে দিয়ে দেবো, অর্থাৎ ডান সাইডে যা পাওয়ার হিসেবে যাবে। আমাদের এর আগেও কিন্তু আমরা দেখেছি, অর্থাৎ আর লগ এ ভিত্তি এম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে পরের লাইনে আমরা কি লিখি, লগ এ ভিত্তি এম এর ওপরে আমরা ওই আরটাকে লিখি। ঠিক এখানেও কিন্তু অর্থাৎ সামনে যদি কোনো কিছু থাকে, তাহলে লগের সামনে যদি কোনো কিছু থাকে তাহলে সেই সংখ্যাটিকে অর্থাৎ পার করে দিতে হবে, অর্থাৎ অপোজিট পাশে যে পাওয়ার হিসেবে যাবে, অর্থাৎ ডান পাশে যাবে এবং পাওয়ার হিসেবে যাবে। এখন আমরা তাহলে দেখি, তাহলে এখানে কি হবে, লগ 10 ভিত্তিক আছে কত বলে 10 ভাগ 9, তারই উপরে কত আছে আমার এই যে 7টা চলে যাবে পাওয়ার হিসেবে। আমরা ভেতরের যে কাজটা সেটা একটু পরে করব, আমরা আগে এটা পাওয়ারটাকে দিয়ে দিই, অর্থাৎ 2টাকে পার করে দিই। তাহলে লগ 10 ভিত্তিক এখানে 25 ভাগ কত 24, তারই উপরে কত এই 2টা চলে যাবে। এখান থেকেও সামনে কিন্তু 3 আছে, তাহলে এখানেও সামনে রাখা যাবে না। আমাদের আগে বলা আছে যে আমরা সব সময় লগের সামনে যদি কোনো সংখ্যা থাকে তাকে সামনে রাখা যাবে না। আবার লগের ডান সাইডে যদি ভিত্তি সহ 3টি হয় মিনিমাম 3টি হয়, তাহলে সেই ক্ষেত্রে 3 নাম্বার সংখ্যাটি আবার সামনে আসবে। আমাদের কাজ কিন্তু একবার সামনে নিয়ে আসা, আবার সামনে থেকে উপরে পাওয়ার হিসেবে দিয়ে দেওয়া, এই কাজটুকু কিন্তু আমাদের লগের ক্ষেত্রে করতে হবে। তাহলে লগ 10 ভিত্তিক কত 1 ভাগ 80 পাওয়ার কত এখানে 3। এখন আসি আমাদের এখানে কিন্তু আমরা যে সংখ্যাগুলো এখন ভেতরে ব্র্যাকেটের ভেতরে যে সংখ্যাগুলো দেখেছি প্রত্যেকেই কিন্তু একটি যৌগিক সংখ্যা। এই যৌগিক সংখ্যা কিন্তু রাখা যাবে না, আমাদের মৌলিকে রূপান্তরিত করতে হবে। কিভাবে বলে, দশক যদি আমরা দেখি তাহলে দশক ভাঙালে 2 দিয়ে দিলে কত হয় 5, তাহলে 2 গুণন 5, তাহলে দশক আমরা পাওয়ার জন্য পাচ্ছি 2 গুণন 5। এবার আসি যদি 9 ভাঙায়, তাহলে দেখো 9 যদি ভাঙা তাহলে 3 দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ 3-এর ওপরে স্কোয়ার, তাহলে 9 ভাঙালে 3-এর ওপরে স্কোয়ার। এবার যদি আসি 25 ভাঙালে দেখো আমরা যদি 25 ভাঙাই তাহলে কত 5 দ্বারা ভাগ যায়, তাই না? 5 দ্বারা ভাগ করলে কত হয় 5, তার মানে কি 5-এর ওপরে স্কোয়ার, তাহলে 25-এর জন্য 5-এর ওপর স্কোয়ার আমরা 24। এই প্রত্যেকটি সংখ্যাকে আমরা এভাবে ভেঙে নিব। তাহলে আমরা যদি দেখি তাহলে এটা 25-এর জন্য পেলাম 5-এর ওপর স্কোয়ার, এখানে 9-এর জন্য পেলাম হচ্ছে 3-এর ওপর স্কোয়ার, এখানে 10-এর জন্য পেলাম 2 গুণন 5। এবার আসি 25 গেল 24, এবার যদি 24 ভাঙাও তাহলে দেখি 2 দিয়ে দিলে 12, 2 দিয়ে দিলে 6, 12 অর্ধেক 6, 6-এর অর্ধেক কত 3। এখন দেখো আমরা এখানে কি পাচ্ছি, 2-এর ওপর 1 2 3 পাওয়ার হিসেবে 3 দিব, গুণন দিয়ে 3 কিন্তু একটাই গুণন 3, অর্থাৎ 24-এর জন্য লেখা যাবে 2-এর ওপরে 3 গুণন 3, এটা লেখা যাবে। এবার আসি 81-এর জন্য কি লেখা যায়, আমরা যদি 81 যদি ভাঙাই তাহলে এই কয়েকটা আপাতত আগে লিখে নিই, তারপরে আমরা 81 অনুযায়ী ভাঙে একটু দেখব। এরপর আসি তাহলে কি হচ্ছে, তাহলে লগ 10 ভিত্তিক এখানে 10-এর জন্য ওপরে লিখেছি 2 গুণন 5, আর নিচে হচ্ছে 3-এর ওপরে স্কোয়ার, তারই ওপরে আছে 7। এবার আসি এখানে 25-কে আমরা ভাঙাছি কিন্তু লগ 10 ভিত্তি এখানে 5-এর ওপরে স্কোয়ার, আর নিচে 24-এর জন্য আমরা কি পেলাম 2-এর ওপরে 3 গুণন 3, তারই ওপরে কত আছে 2 আছে দেখলাম। এবার আসি আমরা 25 81 এবং 80-কে আমরা ভাঙাবো, অর্থাৎ 80 এবং 81-কে আমরা যদি ভাঙে দেখি কি কি আসে। তাহলে 81 যদি এখানে ভাঙায় তাহলে প্রথমে 3 দ্বারা ভাগ যাবে, কারণ ডান সাইডের সংখ্যাটি যদি বেজোড় সংখ্যা হয় তাহলে অবশ্যই 3 5 7 এই বেজোড় সংখ্যার দ্বারাই ভাগ করে দেখতে হবে। তাহলে 81-কে 3 27 81, আবারও 3 দিয়ে যায় 9, আবারও 3 দিয়ে যায়, তাহলে এখানে কি পেলাম 3 1 2 3 4, 3-এর ওপরে 4। 81-এর জন্য আমরা লিখতে পারছি কি 10 ভিত্তিক 81-এর জন্য আমরা লিখতে পারছি 3-এর ওপরে 4, আর নিচে 80-কে যদি আমরা ভাঙাই তাহলে 80-এর জন্য কি কি পাই দেখে নিই একটু। 80-কে ভাঙালে 2 দিয়ে দিলে 40,
40 2 ভাগ করলে 20, আবার 2 ভাগ করলে 10, আবারও 2 ভাগ করলে 5। তাহলে কি পাচ্ছি 2 এর উপরে 1 2 3 4, 2 এর উপরে 4 গুণন 5 একটাই। তাহলে 2 এর উপরে 4 গুণন 2 এর উপরে 4 গুণন কত 5, আমরা পেয়ে গেলাম এফআর 3। এখন আমাদের পাওয়ারের সাথে পাওয়ার কি করতে হবে, বলে পাওয়ারের সাথে পাওয়ার গুণ হয়। তাহলে এই 60টা দেখো এই 2 এর উপরে আসবে, এই 60টা আমার 5 এর উপরও দিয়ে দিতে হবে। এরকমভাবে 60টা এই যে এই 2 এর সাথে এসে গুণ হয়ে যাবে, 7 2 14, এরকমভাবে পাওয়ারটা আমরা দিয়ে দিব। তাহলে লগ 10 ভিত্তিক, আমরা ভিত্তিটাকে এমনভাবে লিখবো, আমরা বলেই দিছি যে লগ কাটলে যেন ভিত্তি, আমি যদি এরকমভাবে লগ কেটে দিই তাহলে যেন এই ভিত্তি কখনো না কাটে, তাহলে সেই সতর্কতাভাবে কিন্তু আমাদের লিখতে হবে। তাহলে লগ 10 ভিত্তিক, এখানে দেখো 2 এর ওপরে আমরা 2 এর পাওয়ার 7 গুণন 5 এর ওপরে কত 7, নিচে 3 এর ওপরে কিন্তু 14, 7 2 14, 2 এখানে কিন্তু 1 ছিল, 7 একে 7, 5 এর ওপরে কিন্তু 1 ছিল। প্রত্যেকের মাথার ওপরে কিন্তু আমরা এর আগেও দেখে দিছি প্রত্যেকের মাথার ওপর কিছু না থাকলে কিন্তু 1 থাকে। এবার আসি মাইনাস লগ 10 ভিত্তিক, এখানে কত হবে 5 এর ওপরে কত হবে 4, নিচে 2 এর ওপরে এই আসে কত হবে 2 এর ওপরে 3 2 6 গুণন 3 এর ওপরে কত 2, কিছু নাই আসে ওইটাই পাওয়ার হিসেবে আসবে। এবার লগ 10 ভিত্তিক, এখানে কত হবে 3 এর ওপরে 12, নিচে 2 এর ওপরে কত 12 গুণন 5 এর ওপরে কত ওই 3 এসে বসে যাবে, কিছু নাই মানে ওই পাওয়ারটা এসে বসে যাবে। এখানে কিন্তু 5 এর ওপর কিছু নাই, ওই 3 আসে এই 5 এর ওপরে, এখানে কিন্তু 4 ছিল 3 4 12, এখানেও 4 আছে 3 4 12। এরকমভাবে কাজগুলো লেখার পরে এখন দেখো লগের সামনে আর কিছুই নাই, সামনে নাই, এখন আমরা লগটাকে কমন নিতে পারবো। এই কাজ কিন্তু আমরা ভেঙে ভেঙে আর আগে সিঙ্গেলভাবে আমরা কাজ প্রত্যেকটা কাজে কিন্তু সিঙ্গেলভাবে দেখছি, আমাদের এই বেসিক ক্লাসের মধ্যে আছে, কয়েকটি ক্লাসের মধ্যে অবশ্যই আছে, আমরা দেখে নিব। এখন আমরা কি করতে পারবো, লগ 10টাকে এখন কমন নিতে পারবো। আমরা এই প্রথম যখন আমরা লগ 10টাকে এখান থেকে লগ 10টা কমন নিব, তখন দেখো লগ 10 যখন কমন নিব তখন এখানে ব্র্যাকেট দিয়ে দিব, ব্র্যাকেট দেওয়ার পর এখানে কি আছে 2 এর ওপরে 7 গুণন কত 5 এর ওপরে 7, নিচে কত 3 এর ওপরে 14। এবার বিয়োগ যখন থাকবে, আমরা দ্বিতীয়টা যখন দেখো এটা আমার লেখা শেষ, এবার দ্বিতীয় যখন লিখতে যাচ্ছি লগ এখান থেকে 10 কিন্তু কমন চলে গেছে, তাহলে এটা যখন লিখবো তখন এখানে বিয়োগ থাকার কারণে আমরা ভাগ চিহ্ন দিব, যেখানে যেখানে বিয়োগ থাকবে সেখানে ভাগ চিহ্ন দিতে হবে। কত 5 এর ওপরে 4, নিচে 2 এর ওপরে 6 গুণন 3 এর ওপরে 2। এবার এখানে প্লাস চিহ্ন থাকার কারণে গুণ চিহ্ন দিতে পারবো। এখানে 3 এর ওপরে কত 12, 2 এর ওপরে 12 গুণন 3, 5 এর ওপরে কত 5 এর ওপরে 3। এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম, ক্লোজ করার পর এখানে ভাগ চিহ্ন আছে, এই ভাগটাকে আমরা গুণ চিহ্ন দিব। গুণ দেওয়ার কারণে কি হবে, বলে গুণ দেওয়ার কারণে এই যে 5 এর ওপর পাওয়ার 4টা নিচে নেমে যাবে আর এটা নিচেরটা উপরে উঠবে, অর্থাৎ হরটা লব হবে আর লবটা হর হয়ে যাবে। তাহলে এখন দেখি লগ 10 ভিত্তিক, এখানে কত 2 এর ওপরে যা আছে তাই লিখি, এখন আমরা এখনও কাজ করব না, পরে একেবারে শেষে একসাথে হিসাব করো টোটালে। এবার গুণ দিলাম 2 এর ওপরে 6 গুণন 3 এর ওপরে 2 গুণন 5 এর ওপরে 4, এটা নিচে নামে গেল, এটা উপরে উঠলো। আর এটা কিন্তু আবার পরিবর্তন করা যাবে না, গুণের পরে কিন্তু কোনো চেঞ্জ হয় না, শুধু ভাগের পরেরটা শুধু গুণ দিলে পরেরটা শুধু উল্টে যাবে, এটা সেম যা আছে তাই থাকবে। 3 এর ওপরে কত 12 ডিভাইডেড 2 এর ওপরে 12 গুণন 5 এর ওপরে 3, আমরা দেখতে পাচ্ছি। তাহলে ব্র্যাকেট ক্লোজ করলাম, আবারও দিলাম, ক্লোজ করলাম। এবার আসি আমরা এখন একটু হিসাব নিকাশ করলে, এখন হিসাব নিকাশ করতে পারি কিভাবে বলো। দেখো এখানে 2 কয় জায়গায় আছে, বলে এখানে 2 আছে একটি ওপরে, দেখি ওপরের হিসাবগুলো দেখি। 2 ওপরের লাইনে 2 আছে কয়টি জায়গায়, ভিত্তি 2 1 2, এখানে আছে 7, এখানে 6, তাহলে 2 এর ওপরে এখানে 7টা 2, এখানে 6টা 2, টোটালে কত হবে 7 6 13টি 2 হবে। তাহলে আমরা 2 লিখে পাওয়ার 13 দিয়ে দিব। এবার আসি 3এরটা যদি দেখি, এখানে 12, এখানে 2, তাহলে 3 এর ওপরে আমরা 14 লিখতে পারবো, আর 5 এর ওপরে 5 এক জায়গায় আছে, 5 এর ওপর 7ই লিখতে পারবো। তাহলে এর পরবর্তী লাইনে আমরা যদি দেখি, তাহলে দেখো লগ 10 ভিত্তিক 2 এর ওপরে আমরা লিখতে পারছি 2 এর ওপরে 7 6 13 গুণন, এবার 3এরটা যদি লিখি 3 এর ওপরে 2 12 দিয়ে 14 আমরা লিখলাম, গুণন 5 এর ওপরে কি হচ্ছে 5 এর ওপরে 7 ছাড়া আর কিছুই নাই। এবার আসি নিচে যদি যাই, দেখি 2 এর ওপরে এখানে দেখতে পাচ্ছি 2 এর ওপরে 12 গুণন 2 এর পরে কত 3, এখানে আর কোথাও আছে কিনা নাই, 3 এর ওপরে এখানে 14 আছে গুণন 5 এর ওপরে এখানে 4, এখানে 3, তাহলে 5 এর ওপরে কত 7। এখন পরবর্তী লাইনে এখন যদি দেখি 3 এর পাওয়ার 5 এর ওপরে 7, 5 এর ওপরে 7 মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা মিলে গেছে, কেটে গেল, থাকলো কত 2 এর পাওয়ার। এখানে এখন যদি আমরা লিখি তাহলে কি কি থাকলো দেখো, আমরা যদি লিখি তাহলে লগ 10 ভিত্তি ওপরে থাকলো কত 2 এর ওপরে 13, 2 এর ওপরে 13, নিচে থাকলো 2 এর ওপরে 12, এই দুইটাই খালি আছে কিন্তু আমাদের। এখন
এছাড়া আর নেই, তাহলে দেখে নিলাম। এরপরে আসি, এখন কি হবে, এখন আমাদের কথা হলো যে লগ 10 লিখব। ভিত্তি যেহেতু একটি মাত্র, এখানে দেখো 2, এখানেও 2, ওপরেও 2 নিচেও 2, আমরা একটা 2 লিখলাম, 2-এর উপরে কত আছে 13, আর এই পাওয়ারটা উপরে উঠে যাওয়ার কারণে নিচ থেকে উপরে উঠার কারণে মাইনাস হয়ে যাবে, মাইনাস কত 12। এই কাজগুলো আমাদের আগে করে দেওয়া আছে। তাহলে লগ 10 ভিত্তিক কত, 13 থেকে 12 বাদ গেলে 2-এর উপরে 1। বলো তো 1 লেখার প্রয়োজন আছে? লেখার প্রয়োজন নেই, 1 লেখার প্রয়োজন নেই, প্লাস 1 হলে লেখার প্রয়োজন নেই, তবে মাইনাস 1 হলে লিখতেই হবে। তাহলে এটাই আমাদের 10 ভিত্তিক 2, অর্থাৎ লগ 10 ভিত্তিক 2 আমাদের উত্তর। আমরা কিন্তু এক কথায় বারবার বলছি যে আমরা লেখার সময় এমনভাবে লিখবো যেন, দেখো আমার এই লগ বরাবর কাটে দিলে কিন্তু 2 কাটবে, এই 10 যেন না কাটে, অর্থাৎ ভিত্তিটা এমনভাবে লিখতে হবে, লগের যে ভিত্তিটা থাকবে সেটা সতর্কতার সহিত লিখতে হবে। আমরা ক নাম্বারটা দেখে নিলাম 4-এর। এবার আমরা 4-এর খ নাম্বার প্রশ্নটি দেখব। আমরা খ নাম্বার প্রশ্নের কাজ হয়তো ভেঙে ভেঙে কাজগুলো আমরা দেখছি, তারপরে আমরা খ নাম্বারটা এখন একটু দেখব। আর তোমাদের একটা কথা বারবারই বলে রাখি, যারা অবশ্যই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, হয়তো তাহলে ক্লাসগুলো তোমরা প্রথমেই পেয়ে যাবা। আর যারা ফেসবুকে আছে তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করবা। এবার আসি আমরা 4-এর খ নাম্বার। দেখো এই খ নাম্বারটা আমাদের কি আছে প্রশ্নটি দেখে নিই। লগ 7 ভিত্তি, দেখো ভেতরে কত দেওয়া আছে, এই রুটের ভিতরে আবার একটি 5 দেওয়া আছে, ইন্টু দিয়ে আবার √7 দিয়ে রাখছে, গেল, এটার কাজ শেষ। মাইনাস এবার দেখি লগ 3 ভিত্তি, এখানেও 3 দিয়ে রাখছে, আবার লগ 4 ভিত্তি 2। এখন দেখি আমরা কিন্তু এই কাজটা প্রত্যেকটাই সিঙ্গেলভাবে এটার করছি, এটার কাজ করছি, এটার কাজ করছি, আমরা কিন্তু কাজগুলো এর আগেও করছি, হয়তো সূচকে এই কাজগুলো হয়তো আমরা এই কাজগুলো কিন্তু এর আগেও করছি। এখন দেখি কিভাবে কাজটা করা যায়। এখন দেখো এখানে লগের ভিত্তি কত 7, কিন্তু এখন এই ভিত্তি বাদ দেই রাখো, এখন মনে করো এটা নাই, এখন এটার জন্য আমরা কি লিখতে পারি, 7-এর ওপরে দেখো 7টা, যেহেতু আমরা জানি কি যদি 7-এর ওপরে রুট থাকে তাহলে 7-এর ওপরে পাওয়ার হাফ লেখা যায়, কিন্তু এই রুটের ভেতরে যদি কোনো সংখ্যা লেখা থাকে তাহলে এই 2-এর পরিবর্তে সেই সংখ্যাটিকে লিখতে হবে। এখানে যদি 3 থাকে তাহলে এখানে 3 লিখতে হবে, আর কিন্তু 2 লেখা যাবে না। তাহলে এই 7-এর ওপরে আমরা কত লিখতে পারছি, 1/5 লিখতে পারবো। আবার ইন্টু দিয়ে কত, এই 7-এর জন্য এখানে কিন্তু রুট দেওয়া আছে শুধু, তাহলে রুট যদি থাকে তাহলে 7-এর ওপরে আমরা কি দিতে পারবো, 7-এর ওপরে শুধু হাফ লিখতে পারবো। তাহলে রুট থাকলে হাফ, আর রুট ছাড়া রুটের ভেতরে যদি আবার কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা লেখা যাবে, ব্র্যাকেট দিয়ে দিলাম। দেখ এবার আসি মাইনাস লগ, এখানে তাহলে কি ঘটনা ঘটবে, 3, এখানে কত 3-এর ওপরে কত লিখবো আমরা, 1/3 লিখবো, প্লাস এখানে যাই। পরবর্তীতে দেখো যে জিনিসটা আছে সেটা আমরা কিন্তু বারবারই বলছি যে আমরা ভিত্তি যত কাজই করি না কেন, ভিত্তির ওপরে আমাদের কোনো প্রকার বল প্রয়োগ করা যাবে না, ভিত্তির ওপরে কোনো কাজই করা যাবে না, বলে ভিত্তিকে নড়চড় করা যাবে না। ভিত্তি যদি আমরা ভেঙে ফেল দিই তাহলে কিন্তু আমাদের বিল্ডিং অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তাহলে সেই জন্য বলা হচ্ছে যে ভিত্তিকে কখনোই নষ্ট করা যাবে না, ভিত্তি যা আছে সেম তাই লিখতে হবে। তবে তাহলে ভিত্তি কত আছে, লগ 4 ভিত্তি আছে। এখন কথা হলো ভিত্তি যদি 4 থাকে তাহলে তার উপরে ওই 4ই লিখতে হবে, কিন্তু আমার তো 4 নেই, উপরে আছে কি আমাদের আছে 2, তাহলে যেহেতু আমরা বেশি লিখে ফেলতেছি তাহলে আমাদের রুট আবার দিতে হবে। তাহলে √4 করলে ক্যালকুলেটার √4 দাও, দেখো 2 আসে, তাহলে আমাদের এখানে কিন্তু বেশি লেখা হলো না। পরবর্তী লাইনে এই √4 মানে কি 4-এর পাওয়ার আমরা হাফ লিখবো। এখন দেখো এখানে কিন্তু আমাদের কাজ আছে কি, এখানে এটাকে বাদ রাখার পরে এখানে যদি ভিত্তি হিসেবে ধরি লগটাকে, এটা থাক অফ, এখানে 7, এখানেও একটা ভিত্তি, এটাও 7, একই ভিত্তি 2 জায়গাতে আছে, তাহলে একটা ভিত্তি লিখে পাওয়ার যোগ দিয়ে লিখলেই হচ্ছে। তাহলে লগ 7 ভিত্তি, 7-এর উপরে আমরা তাহলে এটাকে যদি লিখি 1/5, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাহলে এই যে যোগ দিয়ে লিখে দিলাম মাইনাস লগ, এই যে এখানে দেখো নাম্বার 1 2 3, নাম্বার 1 2 3 যদি হয়, ভিত্তি সহ যদি 3টি হয় তাহলে এই নাম্বার 3টা সামনে চলে আসবে, তাহলে 1/3টা সামনে চলে আসলো, থাকলো কি 3। এখন এই পুরোটার জন্য আমরা পরবর্তী লাইনে এইটুকুর জন্য আমরা 1 লিখতে পারবো, কারণ আমাদের লেখায় আছে বলে কি লগ
এ ভিত্তি এ যদি হয় তাহলে 1 হয়, বা লগ যেটাই হোক না কেন 10 ভিত্তি 10 এ একই জিনিস যদি হয় ভিত্তি সহ এটা যদি একই হয় তাহলে 1 হয়ে যায়। এই জন্যে আমরা পরবর্তী লাইনে ওইটা 1 লিখতে পারবো। এখন এগুলো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু লগ 1 হয়ে যাবে, লগের ক্ষেত্রে কিন্তু 1 হয়ে যাবে। এখন আসি তাহলে এটা আমরা মিশিয়ে দিচ্ছি, এরপরে আসি প্লাস, এখানে দেখো তাহলে কি লিখবো প্লাস লগ 4, 4-এর ওপরে কত লিখবো হাফ, এই পরবর্তী লাইনে ওই হাফটা আবার সামনে চলে আসবে। এখানে আমাদের লসাগু করতে হবে, যেহেতু ভগ্নাংশ আকার এখানে একটু লসাগু করতে হবে। লগ 7 এখানে 7-এর ওপরে লসাগু 5 আর 2-এর লসাগু কিন্তু 10, 5 আর 2-এর লসাগু 10, কারণ 2 মৌলিক সংখ্যা, 5ও একটি মৌলিক সংখ্যা, কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে এই দুটার গুণফলই হবে লসাগু, 5 দুগুণ 10। তাহলে 5 দিয়ে 10 ভাগ করলে কত হয় 2, 2 দিয়ে একক গুণ করলে 2 একে 2, 2 দিয়ে 10 ভাগ করলে 5, 5 একে 5, প্রথমে ভাগ তারপরে গুণ, তাহলে 7/10, এই 7/10 কিন্তু সামনে চলে আসবে। এখানে যদি দেখি তাহলে 1 হয়ে যাচ্ছে, 1/3 হয়ে যাচ্ছে, প্লাস এখানে ওই হাফটা সামনে চলে আসবে, লগ 4, পরের লাইনে আমরা 1 লিখতে পারবো। এখানে দেখো 5 আর 2 7, 7/10 এই সামনে চলে আসবে, তাহলে এক লাইনে লিখলাম 7/10 লগ 7 মাইনাস 1/3, প্লাস এখানে কি হবে এটা 1 হয়ে যাবে, তাহলে 1/2, আর এটাতে 1 হয়ে যাবে, তাহলে এখানে কি থাকলো 7/10 বিয়োগ 1/3 প্লাস 1/2। এখন আমরা যদি দেখি তাহলে লসাগু হবে 10, 3 আর 2-এর লসাগু, আমরা একটু দেখে দিই 10, 3 আর 2 এমন সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেন দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। লসাগুর নিয়ম কি, যেন মিনিমাম দুইটা সংখ্যাকে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে দিলে 5, 3 যায় না, 3 3 থাকবে, 2 একে 2, আর যায় না, দেখো 5 5 দ্বারা যায়, 3 মধ্যে আর কোনো সংখ্যার দ্বারা এমন কোনো সংখ্যা আছে যে 2 3-কেও ভাগ করা যাবে, 5-কেও ভাগ করা যাবে না, এমন কোনো সংখ্যা নেই, এক ব্যতীত অন্য কোনো সংখ্যা নেই। তাহলে এই তিনটার গুণফলই হবে লসাগু, 5 2 10, 3 10 30, এখানে লসাগু কত হচ্ছে 30। 10 দিয়ে 30 ভাগ করলে কত হয় 3, 3 দিয়ে 7 গুণ করলে হয় 21, 3 দিয়ে 30 ভাগ করলে হয় 10, 10 দিয়ে 1 গুণ করলে 10 একে 10। এবার 2 দিয়ে 30 ভাগ করলে কত হয় 15, 15 দিয়ে 1 গুণ করলে 15 কে 15। আমরা এখন ক্যালকুলেটারে 21 মাইনাস 10 প্লাস 15 এরকমভাবে, অর্থাৎ 21 মাইনাস 10 প্লাস 15 যদি আমরা ক্যালকুলেটারে দিই, যেভাবে চিহ্ন দেওয়া আছে সেইভাবে দিয়ে দিলে আমাদের অ্যান্সার কিন্তু ক্যালকুলেটারে দিয়ে দিবে। তাহলে দেখাচ্ছি আমাদের না, এমনি যদি হিসাব করি দেখো প্লাসের কত 21 আর প্লাসের 15, প্লাসের কত হলো 36, 15 আর 21 36, তাহলে প্লাস 36-এর মধ্যে মাইনাস 10 চলে গেলে মাইনাস, তাহলে কত থাকবে, থাকবে হচ্ছে 26 ভাগ কত 30। এবার 2 দ্বারা ভাগ করলে কত হয়, এটি হবে 13 আর নিচে হবে কত 15, এটাই তাহলে আমাদের উত্তর। তাহলে আমরা দেখে নিলাম খ নাম্বার। এরপরে আমরা দেখব হচ্ছে গ নাম্বার। গ নাম্বারের যে কাজটা আছে সেই গ নাম্বারের কাজটা দেখে নিব আমরা আজকে, 4-এর সর্বশেষ। এরপরে আমাদের হয়তো বা সৃজনশীল আছে, আমরা অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করব, আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিতে আমরা ভুলবো না। যারা ফেসবুকে আছে তারা অবশ্যই ফলো দিব। এরপরে আমরা তাহলে গ নাম্বারটা দেখব এখন। আজকে আমাদের হয়তো বা বেসিকের মোটামুটি বেসিকের ক্লাসটা শেষ হয়ে যাবে, 4.2-এর বেসিকের যে ক্লাসগুলো আছে সেই আমাদের শেষ। গ নাম্বারে যেটা আছে দেখো কি আছে, আমরা একটু যদি দেখি 4-এর গ নাম্বার, লগ ই ভিত্তি, লগ ই ভিত্তি এ কিউব বি কিউব ডিভাইডেড এ কিউব বি কিউব ডিভাইডেড সি কিউব প্লাস লগ ই ভিত্তি বি কিউব সি কিউব ডিভাইডেড ডি কিউব মাইনাস না প্লাস লগ ই ভিত্তি সি কিউব ডি কিউব ভাগ এ কিউব মাইনাস 3 লগ ই ভিত্তি বি স্কোয়ার সি। এখন একটা জিনিস আমরা বারবারই বলছি যে দেখো অঙ্কটা দেখার পরে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটার লগের সামনে কিন্তু কোনো অঙ্কেরই সামনে কোনো কিছুই নেই। তাহলে প্রথম দাঁত নেই,
দ্বিতীয়টাতে সামনে কোনো কিছু নেই, তৃতীয়টাতে নেই, কিন্তু চতুর্থ নাম্বার 4 নাম্বারে যায় আমরা দেখতে পেলাম 4 নাম্বার পদে যায় কি দেখা যাচ্ছে সামনে 3 আছে। তাহলে সামনে লগের সামনে যদি কোনো কিছু থাকে, আমরা একটা কথা বারবারই বলতেছি যে যদি লগের সামনে কোনো কিছু থাকে তাহলে তাকে অবশ্যই পাওয়ার হিসেবে দিয়ে দিতে হবে আগে, তাহলে এই সামনে কোনো কিছু রাখা যাবে না। আর যতক্ষণ সামনে কিছু থাকবে ততক্ষণ পর্যন্ত তুমি কমনও নিতে পারবে না, তাহলে অবশ্যই এখানে কমন নেওয়া যাচ্ছে না, কারণ এই 3 থাকার কারণে। এখন এই 3টা যদি যায় তাহলে দেখে নিই একটু কি হয়, বি স্কোয়ার সি আছে, তাহলে এখানে যদি 3টা উপরে যায় তাহলে কি হচ্ছে বির পাওয়ার 6 সির উপরে 3 হচ্ছে। কিন্তু আমরা কিন্তু একবারই এটা হয়তো বা একবারই লিখবো, সেই জন্য আমি এই লাইনটা তোমাদেরকে এখানে একটু দেখে দিলাম যে এই 3টা কিন্তু বি স্কোয়ার সির উপরে যায়, এরকমভাবে যায় 3টা যাবে, পরবর্তী লাইনে বির পাওয়ার 6 সির পাওয়ার 3 হিসাবে বসে যাবে। আমার একটা লাইন তাহলে একটু কম হবে, আমি এখানে সেই জন্য তোমাদেরকে এখানে একটু বুঝে দিলাম। তাহলে আমরা একটু এখন একবারে ওই লাইনটা হয়তো এক লাইনে কাজটা করব। এখন দেখো তাহলে লগ ই এর পাওয়ার 3 বির পাওয়ার 3 ডিভাইডেড সির পাওয়ার 3 প্লাস লগ ই ভিত্তি বির পাওয়ার 3 সির পাওয়ার 3 ডিভাইডেড ডির পাওয়ার 3 প্লাস লগ ই ভিত্তি। তাহলে এগুলোতে আমার কোনো কাজই কিন্তু করার প্রয়োজন হচ্ছে না, কারণ আমি কাজ করতেই পারছি না, কারণ এই যে এই 3 থাকার কারণে আমরা এটার কাজটাকে আগে সর্বশেষ কাজটা করে নিয়ে তারপরে আমরা সব শেষে একসাথে সবগুলো করবো। তাহলে 3টাকে আমরা আর রাখা যাচ্ছে না সামনে, তাহলে মাইনাস লগ ই ভিত্তি। এখন দেখো এই 3টা যায় বির ওপরে কত 3 2 9 6 সির ওপরে এই 3টা বসে গেল। এখন আসি আমরা এখন লগকে কমন নিতে পারবো, লগ ইকে এখন কিন্তু কমন নিতে পারবো। দেখো প্রত্যেকটা সামনে আর কারো সামনে কোনো কিছু নাই, লগের কিন্তু কোনোটার সামনে আর কিছুই নাই। এখানে 3 ছিল সেটা আমরা কিন্তু পাওয়ার হিসেবে গুণ করে দিয়ে দিছি। এখন আসি লগ ই কমন নিব। কমন নিলে দেখো ব্র্যাকেট আমরা বলছি যে প্লাস জি লেখাতে থাকবে সবগুলোতে গুণ, খালি ওই শেষে যায় ভাগ দিব। তাহলে এ কিউব বি কিউব ডিভাইডেড সি কিউব গুণন বি কিউব সি কিউব ডিভাইডেড কি ডি কিউব গুণন সি কিউব ডি কিউব ডিভাইডেড এ কিউব। আর এখানে হবে কি ভাগ দিলে কি হবে, আমরা ভাগ দিলাম বির পাওয়ার 6 সির পাওয়ার 3 ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন এই ভাগটাকে যদি আমি গুণ চিহ্ন দিই, আমরা বলছি যে ভাগ যতক্ষণ পর্যন্ত ভাগ থাকবে ততক্ষণ পর্যন্ত কাটাকাটি করা যাবে না, আমরা সব শেষে একসাথে কাটাকাটি করব। এখন আগে করার দরকার নেই, আমরা একসাথে কাজটা যদি করি একসাথে করব। লগ ই ভিত্তি দেখো এ কিউব বি কিউব ডিভাইডেড সি কিউব গুণন বি কিউব সি কিউব ডিভাইডেড। আমি এই লাইনে হয়তো কমাতে পারতাম কাটাকাটি করে, কিছু কমে যেত, কিন্তু কমাচ্ছি না একবারেই। এখন দেখে নিই, গুণ দিলাম, তাহলে গুণ দিলে কি এরা যদি নিচে নেমে যায়, গুণ দিলে নিচে নামবে, তাহলে ওপরে কাক রেখে আসবে বলে 1কে রেখে আসবে, বির পাওয়ার 6 সির পাওয়ার 3। এখন যদি কাটাকাটি করো দেখো একটু মনে হয় সবগুলো কেটে যাবে, দেখি যে সি কিউব এখানকার সি কিউব এখানকার ডি কিউব এ কিউব এটি দেখো বির পাওয়ার 3 এটি বির পাওয়ার 3 বির পাওয়ার 3 আর 3 6 এটি বির পাওয়ার 6 কেটে যাচ্ছে, এটি সির পাওয়ার 3 এটি কেটে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা কেটে শেষ একেবারে 1। লগ ই ভিত্তি 1 আমরা কি জানি সূত্র, এটা লগ ই ভিত্তি 1 মানে 0, লগ ই ভিত্তি 1 মানে 0 আমাদের সূত্র এটা। লগ ই ভিত্তি 1 হলে তাহলে এটা সমান কি লেখা যায় 0 হয়ে যাবে, তাহলে লগ ই ভিত্তি 1 মানে 0, এটা আমাদের সূত্র, এটা মুখস্থ রাখতে হবে, এটা কোনো বোঝার বিষয় নয়। এখানে তাহলে আমরা দেখে নিলাম, তাহলে আমাদের 4-এর গ নাম্বার উত্তরটি আসলো আমাদের 0। এরপরে আমাদের এই একটা অঙ্ক হয়তোবা আমাদের 4 নম্বর অধ্যায়ের একটি অঙ্ক তোমাদের হয়তো করে দিইনি, সেটা বলছিলাম তোমাদেরকে করার জন্য 4.1-এর 6 নম্বর অঙ্কটি, যদিও হয়তোবা না, সেই জন্য আমি ওই অঙ্কটি হয়তো আজকে যেহেতু সময় আছে আমি তোমাদেরকে ওই অঙ্কটা করে দিচ্ছি। কিন্তু ওই ক্যাটাগরির অঙ্ক তোমাদেরকে কিন্তু ওই ক্লাসগুলোতে বুঝে দেওয়া ছিল এবং পরবর্তীতে বলে দেওয়া ছিল যে তোমরা পারলে এই 6 নম্বর অঙ্কটা তোমরা করে নিবে, কিন্তু হয়তোবা তোমরা করছো কিনা আমি তারপরে আমি নিজেই করে দিচ্ছি। 6 নম্বরটা হয়তো 2 লাইন 4.1-এর, এটা হচ্ছে 4.1-এর 6 নম্বর অঙ্কটি একটু আমি করে দিচ্ছি। দেখো রুটের ভেতরে কি ছিল, রুট ওভার ছিল এক্সের পাওয়ার -1y ইন্টু দিয়ে ছিল রুট ওভার ওয়াইয়ের পাওয়ার -1z, তারপরেরটা ছিল জেডের পাওয়ার -1x,
এটার জন্য আমরা কি লিখবো বলো তো? এখন এটার জন্য যে লিখতে হবে আমরা বলেই দিছি যে যার পাওয়ার মাইনাস আছে শেষ আর সেখানে থাকবে না, হরে থাকলে লবে, লবে থাকলে হরে, তাহলে এর লবে আছে তাহলে হরে নেমে যাবে, তাহলে ওয়াই ওপরে আছে ওয়াই ওপরে থাকবে, এক্সট্রা নিচে নেমে যাবে। এটার জন্য কি হবে, জেড ওপরে থাকবে ওয়াই নিচে নেমে যাবে। এটার জন্য কে নিচে নামবে, এক্সটা ওপরে থাকবে জেডটা নিচে নামবে। এখন আমরা একটা কাজ করতে পারি, এই রুটের ভেতরে বড় করে সবগুলোকে আমি এইভাবে লিখতে পারি, ওয়াই ভাগ এক্স গুণন জেড ভাগ ওয়াই গুণন এক্স ভাগ জেড। এখন সবগুলো কেটে যায়, দেখো নিচ ওপর কেটে যায় ওয়ান, কি রুট ওভার ওয়ান মানে ওয়ান। এভাবে করা যায়। আবার এই লাইন থেকে আমরা কি করতে পারি, এই লাইন থেকে আমি যদি এভাবে করলেও হবে। আবার যদি কও যে না আমি রুট ওয়াই রুট এক্স গুণন রুট জেড রুট ওয়াই গুণন রুট এক্স ইন্টু রুট জেড, এর জেডের সাথে এটা এটা এটার সাথে এটা কাটে যায় ওয়ান, এভাবে করা যাবে। আমরা যে কোনোভাবে করতে পারি। দেখো ওখানে কাটাকাটি করে সবগুলোই ওয়ান হয়ে গেল। তাহলে এই 6 নম্বরটা আমাদের বাদ ছিল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তাহলে চতুর্থ অধ্যায়ের 4.1 এবং 4.2-এর যে অঙ্কগুলো ছিল, অনুশীলনের যে অঙ্কগুলো ছিল সেগুলো আমরা কিন্তু দেখে নিলাম। এর পরবর্তীতে আমরা তোমাদের সামনে অবশ্যই এই বোর্ড প্রশ্নগুলো এবং সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আবারও সামনে চলে আসবো। ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং অবশ্যই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা ভুলবে না। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।